যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ভাষায় কোরআন তেলাওয়াত হয়, ইন্নাল বাইতাল্লাযী কুরিয়া ফীহিল কুরআনু, যে ভাষায় কোরআন পাঠ করা হয়, কাসুরা খায়রুহু ওয়া কাল্লা শাররুহু, সেখানকার কল্যাণগুলো ব্যাপক হতে থাকে, ব্যাপক। সেখানে বরকত অনেক অনেক বাড়তে থাকে। সেখানে রিজিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকাতরে আল্লাহ তাআলা সেখানে রিজিক প্রদান করেন, এবং সেখানে কোনো অকল্যাণ থাকে না, কোনো অকল্যাণ থাকে না, কোনো পেরেশানি সেখানে থাকে না। সেখানকার সকল পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। ওয়া ইউসাউ আলা আহলিহি, এবং সেখানে যারা থাকবে তাদের জন্য এটা ব্যাপক পরিমাণ প্রশস্ত হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। সবাই সেখানে শান্তিতে বসবাস করতে পারবে, অশান্তি থাকবে না যদি কোরআন তেলাওয়াত করা হয়। এবং আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাহদুরুল মালায়েকা, ফেরেশতারা চারিদিক থেকে এই বাসাটিকে ঘিরে রাখবে। ওয়া তাহজুরুল আশ-শায়াতিন, শয়তানরা এই বাসাগুলো থেকে দূরে সরে যাবে। এখন আমাদের বাসাগুলোতে কি বসবাস করে? দেখবেন যুবক পোলাপাইনরা কয়েকদিন পরে এসে বলে যে রাতের বেলা ঘুমাতে পারি না, কে যেন এরকম জাপটে ধরেছে, মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে যায়। তোমারে তো জাপটে ধরবেই, তোমারে তো জিন ভূত জাপটে ধরবেই, কারণ তুমি তো কোরআন নাই তোমার জীবনে, জাপটে তো তোমাকে ধরবেই। তুমি তো ওই বাসাটাকে জিনের, অথবা ওরা বলে ভূত, ভূত বলো আর যাই বলো না কেন, জিনের, দুষ্ট জিনের বাসায় পরিণত করেছো। তোমার বাসাটা তো এরকমই, যেখানে অশ্লীলতা থাকে সেটা তো জিনদের বসবাসের স্থান। জিনরা তো নিকৃষ্ট জায়গায় থাকে, যেখানে পাপাচার হয় সেখানে জিনরা থাকে, আর ফেরেশতারা থাকে যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা হয়। ওয়া তাহজুরুল আশ-শায়াতিন, শয়তানরা যে ভাষায় কোরআন তেলাওয়াত করা হয়, শয়তানরা ওইখান থেকে দূরে পালিয়ে চলে যায়। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনের কারণে শয়তানগুলো এখান থেকে দূরে সরে চলে যায়। অনেকে বলে যে বাসায় জিনের উপদ্রব, ইত্যবার ইত্যকার, অনেক সমস্যা, এবং অনেক কবিরাজের পিছনে ঘুরে। আপনাদের এলাকায় কবিরাজ আছে নাকি? কবিরাজের পিছনে মুসলমানরা ঘুরে না? তো তার কবিরাজি তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিয়েছেন। সবচেয়ে বড় কবিরাজি কি? সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল বাকারা ইন্না তারকাহা হাসারা, এই সূরাতুল বাকারা এটা গ্রহণ করা হচ্ছে বারাকা। যদি আপনি বরকত পেতে চান, যদি আপনি চান যে রিজিক দিয়ে ভরপুর হয়ে যাক, বরকতপূর্ণ রিজিক আপনি পান, তাহলে সূরা বাকারাকে আঁকড়ে ধরুন। সূরা বাকারা যদি কেউ পরিত্যাগ করে, এটি তার জন্য হাসারা হবে। হাসারা মানে আফসোসের কারণ হবে। শয়তান তার বাসাটা ভর্তি করে দেবে, শয়তান তার বাসা ভর্তি হয়ে থাকবে শয়তান। ওয়ালা তাস্তাতিউহাল বাতলা, এবং এই যেই বাসায় সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাসায় শয়তান আসতে পারে না, জিনগুলো আসতে পারে না, এবং ওই বাসার কোনো লক্ষ্যে কোনো জাদু টোনা কোনোদিনই ক্ষতি সাধন করতে পারে না। সূরাতুল বাকারার মর্যাদা, সেটা পড়বেন না কেন? সেটা পড়লে তো আপনি বারাকা পাবেন, আপনার তো টেনশন দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোরআনুল কারীম আমাদের জন্য এরকম মর্যাদাবান।